আজকে তাতলা 2 গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো এবং তার সাথে সাথে আপনারা দেখছেন এই 15 বছর এই সরকারের যে উন্নয়নের পাঁচালী তার একটি ট্যাবলো উদ্বোধন হলো। উন্নয়নের পাঁচালী অর্থাৎ যেভাবে 15 বছর ধরে সরকার মানুষের কাছে তার প্রকল্পের ছোঁয়া পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত প্রকল্পেরকে একটা ওই যেরকম আমাদের মায়েদের লক্ষ্মীর কথা একটা ব্রত কথার পাঁচালী থাকে, ঠিক সেই পাঁচালীর মতন করে সেই সমস্ত উন্নয়নের প্রকল্পের কথা একটা ছোট্ট একটা লিফলেটের মতন করে বা একটা ছোট্ট বুকলেটের মধ্যে সেগুলো লেখা আছে। তো সেটাই একটা করা হয়েছে পাঁচালীর মতন করে শুরু করে, সেটা সব জায়গায় থেকে মানুষের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য করা হয়েছে। বার্ষিক গ্রামসভা পঞ্চায়েতের এবং জনপ্লাবন যেটা বলবো মানে প্রথম থেকেই শেষ অবধি প্রচুর মানুষ, মানে গ্রামসভায় এরকম মানুষ দেখা যায় না, মানে কতটা আপ্লুত আপনি? না, সেটা এত মানুষ এসছেন সেটা মানুষের কাছ থেকেই বোধহয় আপনাদের জিজ্ঞেস করলে ভালো হবে যে কেন এত মানুষ এসছেন। আমার মনে হয় যেভাবে আমরা গ্রাম পঞ্চায়েত ফর্ম করেছিলাম মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে, সেই অঙ্গীকার হয়তো আমরা কিছুটা তাদের মন রাখতে পেরেছি বা তাদের চাহিদা মতন কাজ করতে পেরেছি এবং ভবিষ্যতে যেটুকু পারিনি সেটুকু আমরা ভবিষ্যতে করে নেওয়ার চেষ্টা করব। মানুষ আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরাও তাদের পাশে আছি, মানুষও কিন্তু তাতলা গ্রাম পঞ্চায়েতের পাশে আছে। আমার মনে হয় সেটাই আজকের এই জনপ্লাবন, সেটাই তার প্রমাণ। কি হলো আপনাদের এখানে? তাতলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভা, মানে গ্রামসভায় কি আলোচনা হলো? আমাদের বার্ষিক গ্রামসভায় যে 25-26 আর্থিক পরিকল্পনা আমাদের হয়েছে, আমাদের তাতলা পঞ্চায়েতে কিছু উন্নয়ন হয়েছে। প্রতিটা অঞ্চলে আমাদের এই অঞ্চলের প্রতিটা বুথের যে কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলোই আমাদের আলোচনা। এবং আগামী দিনে কোনো প্রস্তাব আসলো মানুষের কাছ থেকে? এত মানুষের ঢল ছিল এখানে। প্রচুর মানুষ এসছে, তাদের প্রস্তাবও এসছে। আমরা আগামী দিনে কী করবো সেগুলো আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি। আগামী দিনে আমরা কী কাজ করবো। আপনার নাম, পরিচয়? অঞ্চলের প্রধান। আজকে তাতলা 2 গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভা ছিল। এই গ্রামসভার মাধ্যমে আমরা বিগত 1 বছর ধরে তাতলা 2 গ্রাম পঞ্চায়েত মানুষের জন্য কী কী করেছে, কী কী উন্নয়ন করেছে তার একটা খসড়া তালিকা আমরা এখানে প্রকাশ করলাম। পাশাপাশি আগামী 1 বছর আমরা কি করব মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে রায় নিলাম, সেটা সর্বসম্মতভাবে আজকে এই গ্রামসভার মাধ্যমে গৃহীত হয়। কী করতে পারবেন যেটা আপনারা করবেন বলে আশা করেছিলেন? আমরা মোটামুটি সব কাজই করেছি। আমরা পারিনি, ধরুন আমাদের যে তাতলা 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা চাকদা বনগা রাস্তা আছে, এই রাস্তার যে জল সমস্যা, বর্ষার সময় এখানে জল থাকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তার জন্য 21,97,00,000 টাকা তার রাজ্য সরকারের তহবিল থেকে এটাকে অনুমোদন দিয়েছে এবং সেটা ফিনান্স দপ্তরে চলে গেছে। আমাদের আশা এবং ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2-1 মাসের মধ্যে প্রায়োরিটি হিসাবে তাতলা 2 গ্রাম পঞ্চায়েতের রাস্তাটা 1 নম্বরে আছে পশ্চিমবঙ্গে এবং রাস্তার কাজটা আমাদের শুরু হয়ে যাবে। এই বিধায়ক সাঁতার কাটার জন্য কি টাকা লাগলো নাকি? না, বিধায়ক সাঁতার কেটেছে, বিধায়ক কী করেছে, বিধায়ক নিয়ে আমরা কোনো চিন্তিত না। মানুষের কাছে থাকে না, তার নামে এফআইআর খুঁজে পাওয়া যায় না তাকে, সে মানুষের পাশে থাকে না। আচ্ছা আপনারা বলুন তো, আজকে যে মানুষগুলো তাতলা 2 গ্রাম পঞ্চায়েতে এসেছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় জানাতে পেরেছে যে আমাদের এই রাস্তাটা হলে ভালো হয়। আপাশে আপনারা দেখেছেন যে প্রতি বুথে 10 লক্ষ টাকা মানুষ তারা রায় দিয়েছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু রাস্তা উন্নয়নের কাজ হচ্ছে, লাইটের কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে। বিধায়কের কথা এখানে বলেন না, বিধায়ক আর এমপি বিগত 5 বছর আর বিগত 3 বছর ধরে এখানে একটা উন্নয়নের কাজ করেনি। উনি শ্বেতপত্র প্রকাশ করুক যে তাতলা 2 গ্রাম পঞ্চায়েতের জন্য উনি কী করেছে, উনি শ্বেতপত্র প্রকাশ করুক। তাতলা 2 গ্রাম পঞ্চায়েতের মানুষের পাশে থাকার জন্য বর্ষার সময় অন্যান্য কাজে সুবিধা অসুবিধায় কোন দিন পাশে ছিলেন? উনি শুধু সাঁতার কাটার জন্য আছেন। আগামী 26-এর নির্বাচনে উনি সাঁতার কেটে চাকদা বিধানসভা থেকে পগার পার হয়ে যাবে, এটা আমরা জানি। আপনার নাম, পরিচয়? আমি কৃষ্ণেন্দু দাস, উপপ্রধান, তাতলা 2 গ্রাম পঞ্চায়েত। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যে রাস্তার নির্মাণ করা হয়েছে এটাও 1.5 কিলোমিটারের একটি রাস্তা। এটা টেন্ডার হয়ে গেছে, মানে কাজ শুরু হয়ে গেছে সবে আর কদিনের মধ্যে। সংগঠনী ক্লাব ছাতিমতলা থেকে 28 নম্বর নিমতলা রোড ভায়া NH-12 পর্যন্ত পিচের রাস্তা নির্মাণ, এটিও প্রস্তাবিত। কনস্ট্রাকশন অফ সিসি রোড, কংক্রিট রোড ফ্রম মিতা নন্দীর বাড়ি 100 মিটারের এই রাস্তাটি বোধহয় হয়ে গেছে, ও এটা হবে। আর দুটো রাস্তা
আচ্ছা, আরেকটি কামালপুরেও আরেকটি রাস্তা, কিন্তু সেটার দৈর্ঘ্য আরেকটি রাস্তা আছে, আমি একটু বলেই দিতে চাই যে কনস্ট্রাকশন অফ কংক্রিট রোড ফ্রম হাউস অফ হিতেশ রায় টু হাউস অফ প্রত্যুত ঘোষ ভায়া আরজি পার্টি অফিস, লালপুর। আর এটা তো বললাম বোধহয়, কনস্ট্রাকশন অফ রোড 3 আর 4 তো 3 ভায়া হাউস অফ মধুসূদন ঘোষ। এই রাস্তাগুলো কিন্তু হয় কোনোটা শুরু হয়েছে, কোনোটা প্রস্তাবিত শুরু হবে, আর কদিনের মধ্যেই কিন্তু এই রাস্তাগুলো আপনারা, এখনো তো এখানে সমস্যা সেখানে সমস্যা, হয়তো 100% আমরা যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় সেই কাজ কিন্তু আমরা করে তুলে ধরবো। দেখুন, গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত আপনারাই তৈরি করেছেন, অর্থাৎ এখানের যারা জনপ্রতিনিধি আপনাদের দ্বারাই নির্বাচিত। আমরা দায়বদ্ধ আপনাদের জন্য কাজ করা। তাই গ্রাম পঞ্চায়েত আজকে সেই দিন যেখানে আমরা আশ্বাস দিই যে এই গ্রাম পঞ্চায়েত কিন্তু মানুষের জন্য এবং মানুষের পাশেই থাকবে। কোনো রকম ভুল ত্রুটি হচ্ছে বা কিছু হচ্ছে, আপনারা এসে সরাসরি জানাবেন, এটা কিন্তু আপনাদের অধিকার। আপনারা গ্রাম পঞ্চায়েতে আসবেন, আপনারা নিজেদের পরামর্শ দেবেন, আপনাদের কি কি চাহিদা সেই চাহিদার কথা বলবেন। সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য বা পঞ্চায়েতের আমরা একজন সদস্য হিসেবে, যদিও বা আমি জেলা পরিষদে, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে এগুলো কিন্তু আপনাদের অধিকার, আমরা কিন্তু আপনাদের প্রতি দায়বদ্ধ। আপনারা জানেন শুধুমাত্র যে রাস্তাঘাট ইত্যাদি এসব নয়, আজকে গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যা, মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেটা আমরা করে থাকি। শুধুমাত্র এই কনস্ট্রাকশন না, শুধুমাত্র অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ না, বিভিন্ন সময় বিভিন্ন রকম সরকারি নির্দেশ আসে। এই যেমন ধরুন, ইলেকশন কমিশন থেকে এসআইআর সংক্রান্ত যে একটা বিশাল দিনের বিভিন্ন মতামত থাকতেই পারে এসআইআর নিয়ে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ হয়তো সময় কম বলে বিপক্ষে, কেউ হয়তো পুরো প্রসেসটাই না মানতে পারেন। কিন্তু সরকারি কাজকে আমরা মান্যতা দিয়ে বা সরকারি পদ্ধতি যেটা তারা ঠিক করেছেন তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, যেরকম মানুষের অসুবিধা না হয় সেরকম সরকারের অসুবিধা না হয়, বা ইলেকশন কমিশন যেটা একটা স্ট্যাটিউটরি বডি, তার যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য কিন্তু সবসময় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের যারা আছেন, যারা পরকে এই 15 বছর প্রায় হতে চলেছে, 2011 সালে আপনারা জানেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি প্রথম দায়িত্ব পান, এবং তারপর থেকে কি কি কাজ তিনি আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য করেছেন সেটা একটা পাঁচালীর মতো করে, পাঁচালী আপনারা জানেন, ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।